জ্বলছে। সে হাত জোড় করে বলল, মা, আমি কিছু দিতে পারলাম না, কিন্তু তুমি জানো আমি তোমায় ভীষণ ভালোবাসি মা। তুমি শুধু আমার সংসারটাকে রক্ষা করো। বলে চোখে জল এলো তার। ধীরে ধীরে ক্লান্ত হয়ে মাটিতে বসেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। একটা শীতল হাওয়া বইল। প্রদীপের শিখা দপ করে উঠল। গোপালের আধো ঘুম চোখ মেলল, দেখে অবাক, ঘরে ভরে গেছে নীলচে আলোয়। আর দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক কৃষ্ণবর্ণা নারী। চোখ দুটো জ্বলজ্বল করছে, গলায় তার খুলির মালা, হাতের ত্রিশূল। গোপাল তো ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মা কালী, তুমি এসেছো? মা কালী মৃদু হাসলেন। ভয় পেও না গোপাল, আমি তোমাকে ভালোবেসেছি, তাই তোমার কাছে এসেছি। তুমি কিছু দিতে পারোনি, কিন্তু তোমার মনটাই তো পবিত্র, সেটাই আমার আসল পুজো। গোপালের চোখ দিয়ে অশ্রু ঝরেই পড়েছে। মা, আমি তো খুব গরিব। মা বললেন, গরিব সেই যার মনে ভালোবাসা নেই, তুমি ধনী কারণ তোমার মনে ভক্তি আছে। বলে মা কালী গোপালের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে ঘরটা আলোয় ভরে গেল। প্রদীপের আলো যেন শতগুণ উজ্জ্বল হয়ে গেল। মা ধীরে ধীরে মিলিয়ে গেলেন, কিন্তু বাতাসে রয়ে গেল সেই চন্দনের গন্ধ আর মন্ত্রধ্বনি, জয় মা কালী, জয় মা শক্তি। সকালে গোপালের ঘুম ভাঙল। ভাবল সবটাই কি স্বপ্ন ছিল, কিন্তু অবাক হয়ে দেখল ঠাকুরের সামনে একটা নতুন প্রদীপ জ্বলছে, আর থালায় রাখা আছে এক রূপোর মুদ্রা। সে চুপ করে হাত জোড় করে প্রণাম করলো, মুখে শুধু একটা কথা, মা তুমি সত্যি এসেছিলে। সেই দিন থেকে গোপালের জীবন পাল্টে গেল। তার জমিতে ফলন বেড়ে গেল, সংসারে হাসি ফিরল। আর প্রতি বছর কালী পুজোর রাতে সে একটাই কাজ করে, একটা প্রদীপ জ্বালিয়ে মাকে বলে, মা আমি কিচ্ছু চাই না, শুধু তুমি থেকো। গোপাল সবাইকে শুধু একটা কথাই বলে,